হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো ব্লাড সুগার কমায় এই আলু। ডায়াবেটিস নিয়ন্ত্রণে শাক আলুর ভূমিকা। ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় আলুর কথা শুনলেই ভয় পেয়ে যান। ভয় পাওয়ার পিছনেও কারণ আছে। আসলে আলুর গ্লাইসেমিক ইন্ডেক্স, গ্লাইসেমি লোড ও সরল কার্বোহাইড্রেটে সবই বেশি। ফলে ডায়াবেটিস ডায়েট ফুড লিস্টে আলু রাখলে ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখা খুবই কঠিন হয়ে দাঁড়ায়। অনেকে তো ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় শুধু আলু কেন, আলুর মতো যে কোনো মাটির নিচের সবজি খেতেই বারণ করেন। শাক আলুর ক্ষেত্রে কিন্তু এই ভয় একেবারেই খাটে না, বরং ডায়াবেটিস কমানোর খাবার হিসাবে শাক আলু খেতে পারেন। তারপরও শাক আলুর মধ্যে লুকিয়ে আছে ভয়ঙ্কর এক বিপদ। সুগার কমানোর উপায় হিসাবে শাক আলুর ভূমিকা সাথে শাক আলুর বিপদ নিয়ে এখন আমরা আলোচনা করব। শাক আলু মোট 5 রকমভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আপনাকে সাহায্য করবে। 1 নাম্বার, সরাসরি ব্লাড সুগার নিয়ন্ত্রণ। কোনো খাবার কতটা ও কত দ্রুত ব্লাড সুগার বাড়ায় বোঝার জন্য খাবারটি গ্লাইসেমিক ইন্ডেক্স ও গ্লাইসেমিক লোড জানা দরকার। গ্লাইসেমিক ইন্ডেক্স ও গ্লাইসেমিক লোড যত কম হবে খাবারটি তত কম ও ধীরে ব্লাড সুগার বাড়াবে। 100 গ্রাম শাক আলুর গ্লাইসেমিক ইন্ডেক্স 15 আর গ্লাইসেমিক লোড 1, দুটিই খুবই কম। শাক আলুর গ্লাইসেমিক ইন্ডেক্স ও গ্লাইসেমিক লোড আলু থেকে অনেক তো কম বটেই, বেশিরভাগ ফল থেকেও কম। তবে শাক আলু ব্লাড সুগার কমায় কিনা মানুষের উপর তেমন কোনো গবেষণা নেই। ইঁদুরের উপর করা একটি গবেষণা থেকে দেখা যাচ্ছে শাক আলু ইনসুলিন সেনসিটিভিটি বাড়িয়ে ব্লাড গ্লুকোজ লেভেল প্রতিরোধ করতে পারে। শাক আলু যে ব্লাড গ্লুকোজ লেভেল কমায় তা তার উপাদান দেখলেই আপনি বুঝতে পারবেন। 100 গ্রাম শাক আলুর 90 গ্রামই জল, বাকি 10 গ্রামের প্রায় 5 গ্রামেই ফাইবার, আর সুগার বাড়ানোর নেট কার্বোহাইড্রেট 4 গ্রামেরও কম। শাক আলুর অত্যাধিক বেশি ফাইবার আপনার পরিপাককে স্লো করবে, ফলে ব্লাড সুগার লেভেল খুবই স্লো বাড়াবে। মানে ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় শাক আলু রাখলে ব্লাড সুগার নিয়ন্ত্রণে অনেক সহজ হবে। 2 নাম্বার, ওজন নিয়ন্ত্রণ। ওবেসিটি ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ানোর পিছনে অন্যতম কারণ। যারা মোটা হয়ে যান তাদের পেটের ফ্যাটও অত্যাধিক বেশি বাড়তে থাকে। গবেষণা থেকে দেখা গেছে পেটের ফ্যাট ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ায়। ইনসুলিন রেজিস্ট্যান্স বেড়ে গেলে আপনার কোষের রক্ত থেকে গ্লুকোজ প্রবেশ করতে বাধা পায়, ফলে ব্লাড সুগার লেভেল বেড়ে থাকে, যা টাইপ 2 ডায়াবেটিসের সম্ভাবনা ও সমস্যা দুটোই বাড়ায়। তাই ডায়াবেটিস ফুড লিস্ট তৈরির সময় খাবারটিও ওজন নিয়ন্ত্রণ করে কিনা সেটাও দেখা হয়। আগেই বলেছি শাক আলুর ওজনের 90% জল। স্বাভাবিকভাবে প্রতি 100 গ্রাম শাক আলু থেকে আপনি ক্যালোরি পাবেন মাত্র 38 ক্যালোরি। 38 ক্যালোরির মধ্যে ফাইবারও আছে। ফাইবার আপনি পরিপাক করতে পারবেন না, তাই ফাইবার বাদ দিলে 100 গ্রাম শাক আলু থেকে আপনি শক্তি পাবেন গড়পড়তা মাত্র 19 ক্যালোরি। ফলে বুঝতেই পারছেন শাক আলু খেলে আপনার ওজন বাড়ার তেমন কোনো সম্ভাবনা নেই। আগেই বলেছি শাক আলুতে অত্যাধিক বেশি ফাইবার থাকে। এই ফাইবারের মধ্যে একটা অংশ আবার ইনসুলিনের মতো ফাইবার। একদিকে ফাইবার পরিপাককে খুব স্লো করতে, অন্যদিকে ইনসুলিনের মতো ফাইবার খিদের কমানো ও পেট ভরানোর অনুভূতি প্রদায়ক হরমোন করণ বাড়ায়। ফলে ডায়াবেটিস কমানোর ঘরোয়া উপায় হিসাবে শাক আলু মতো খাবার খেলেও ওজন নিয়ন্ত্রণ ও সহজ হয়, যা আবার পরোক্ষভাবে ডায়াবেটিস ও ব্লাড সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে। 3 নাম্বার, পরিপাক সহজ করে। অনেক ডায়াবেটিস রোগীই পরিপাকেও সমস্যা হয়। ডায়াবেটিস ডায়েটে শাক আলু রাখলে আপনার পরিপাকের সমস্যাও অনেকটা কমতে পারে। এখানেও আপনি শাক আলু ফাইবারের ম্যাজিক দেখতে পারবেন। শাক আলুর অত্যাধিক ফাইবার আপনার ফ্যাটের পরিমাণ বৃদ্ধি করবে, ফলে সকালে পেট পরিষ্কার সহজ হবে। এছাড়া শাক আলুর 90% জল কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করবে। গবেষণা থেকে দেখা যাচ্ছে
শাক আলুতে উপস্থিত ইনসুলিন ফাইবার পুষ্টতন্ত্রে পায়খানার গতি 31% পর্যন্ত বাড়িয়ে দেয়। ফলে বুঝতেই পারছেন, শাক আলু শুধু সরাসরি ব্লাড সুগার ও ওজন কমাবে না, ডায়াবেটিস রোগীকেও ভালো রাখবে। আপনার পেট ভালো থাকলে ডায়াবেটিস কেন, যে কোনো রোগের লড়াই অনেক সহজ হয়ে যায়। এছাড়া শাক আলুর ফাইবার ভালো ব্যাকটেরিয়া প্রোবায়োটিকে খাবার দিয়ে আপনার পরিপাকতন্ত্রকে সুস্থ রাখবে। গবেষণা থেকে দেখা যাচ্ছে, পৌষ্টিকতন্ত্রে প্রোবায়োটিক সংখ্যা বাড়লে ওবেসিটি থেকে শুরু করে ডায়াবেটিস মেলিটাসের মতো সম্ভাবনা। 4 নাম্বার, হৃদরোগ নিয়ন্ত্রণ। ডায়াবেটিস রোগীদের হৃদরোগের সম্ভাবনা ও সমস্যা অনেকটাই বেড়ে যায়। গবেষণা থেকে দেখা যাচ্ছে, ডায়াবেটিস রোগীদের হৃদরোগের মৃত্যুর সম্ভাবনাও অনেকটাই বেড়ে যায়। তাই ডায়াবেটিস ডায়েট তৈরির সময় এমন খাবারও বাছা উচিত যেগুলি হৃৎপিণ্ড ও রক্ত সংবহন তন্ত্রকেও সুস্থ স্বাভাবিক রাখবে। শাক আলুর ফাইবার লিভারের কোলেস্টেরল তৈরির পথে বাধা হয়। ফলে ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় শাক আলু রাখলে কোলেস্টেরল নিয়ন্ত্রণ রাখা খুব সহজ হয়। টেস্টি স্টাডির একটি রিভিউ থেকে দেখা যাচ্ছে, খাবারে ফাইবারের পরিমাণ বাড়লে টোটাল কোলেস্টেরল লেভেলও, খারাপ কোলেস্টেরল এলডিএল লেভেলও উল্লেখযোগ্যভাবে কমে। শাক আলুর বেশ ভালো পরিমাণ পটাশিয়াম ও নাইট্রেট আপনার ব্লাড প্রেশারকে কম রাখবে। এছাড়া শাক আলুর আয়রন ও কপার রক্ত সংবহনকে স্বাভাবিক রাখবে। একটি গবেষণা থেকে দেখা যাচ্ছে, শাক আলু রক্ততন্ত্র সংগঠিত সমস্যাও কমায়। মানে ডায়াবেটিস কমানোর খাবার হিসাবে শাক আলু খেলেও একদিকে যেমন ব্লাড সুগার ও ওজন নিয়ন্ত্রণ হয়, অন্যদিকে পরিপাকতন্ত্র ও রক্ত সংবহন তন্ত্রকে সুস্থ স্বাভাবিক রাখা সহজ হয়, যা ডায়াবেটিস ম্যানেজমেন্ট সহজ হয়। এতক্ষণের আলোচনায় বুঝতেই পারছেন, আলু বা আলুর মতো অনেক মাটির নিচের অনেক সবজি ব্লাড সুগার বাড়ালেও শাক আলু কিন্তু সুগার কমানোর উপায় হিসাবে খুবই ভালো একটি খাবার। কিন্তু ডায়াবেটিস রোগীরা কতটা শাক আলু খেতে পারবেন? তাই তো শাক আলুর গ্লাইসেমিক ইন্ডেক্স 15 আর গ্লাইসেমিক লোড মাত্র 1। আপনি একবারে 600 থেকে 700 গ্রাম শাক আলু খেয়ে ফেললেও খুব একটা ব্লাড সুগার আপনার বাড়ার কথা না। তবে ডায়াবেটিস রোগীদের একবারে এতটা শাক আলু না খাওয়াই ভালো। আপনি ডায়াবেটিস ফুড লিস্টে দিনে 300 থেকে 400 গ্রাম শাক আলু রাখতেই পারেন। তবে আপনাকে বলবো, এটি কোনো ডাক্তারি পরামর্শ নয়। শাক আলু ডায়াবেটিস রোগীর উপর কীরকম প্রভাব ফেলতে পারে তার একটি সাধারণ জ্ঞানমূলক আলোচনা। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সরাসরি ডাক্তারবাবুর পরামর্শ আবশ্যক। শাক আলু ডায়াবেটিস রোগীর জন্য নিরাপদ একটি খাবার হলেও শাক আলুর ফল কিন্তু মোটেই নিরাপদ নয়। ভুলেও শাক আলুর ফল খাবেন না। শাক আলুর ফল বিষক্রিয়ার কারণ হতে পারে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই SC হেলথ ক্যাপশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।